গুড মর্নিং বাংলাদেশের একটি পর্যায়ে এসে আমরা পত্রপত্রিকার হেডলাইন সম্পর্কে জানাই। বাংলাদেশের শীর্ষ পঠিত যে পত্রপত্রিকাগুলো আছে সেগুলিতে তারা কি হেডলাইন করেছে সেই হেডলাইনের পর্যালোচনা করি। আর সেই সুবাদে গুড মর্নিং বাংলাদেশের এই পর্যায়ে আমি এখন এই পত্রপত্রিকাতে কি শিরোনাম করেছে সেগুলো দর্শকদের জানাতে চাই। প্রথমে আমি একটু যেতে চাই সমকালে তারা প্রথমেই কালো দাগে যে হেডলাইনটি করেছে যে রাজনীতিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার বার্তা পেলেন ডিসিরা। যেমনটি আসলে বলছিলাম যে গতকালকে কিন্তু সমাপনী বক্তব্যের মাধ্যমে 4 দিন ব্যাপী যে ডিসিদের মধ্যে যে সম্মেলন হওয়ার কথা ছিল, যেটি শুরু হয়েছিল 3 মে এবং শেষ হয়েছে গতকাল 6 মে শেষ হয়েছে। সেখানে কিন্তু অনেক নির্দেশনায় ডিসিরা পেয়েছেন। তাদের মধ্যে কিছু নির্দেশনা সমকাল তারা করেছে, সেগুলো একটু আমি জানিয়ে দিতে চাই। যেখানে প্রথমে যেটি বলা হয়েছে যে বাস্তবসম্মত ও জনস্বার্থে সিদ্ধান্ত নিতে আহ্বান জানানো হয়েছে। মাঠ প্রশাসনের সঙ্গে মিলেমিশে কাজ করার নির্দেশনাও দেওয়া হয়েছে। সেই সাথে আরও একটি দেওয়া হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ সাধারণ মানুষের পাশে থাকার পরামর্শও দেওয়া হয়েছে। এবং সেই সাথে আরও একটি করা হয়েছে, যিনি জনপ্রশাসন বিশেষজ্ঞ উনি বলেছেন, ফিরোজ মিয়া, উনি বলেছেন প্রতি মাসে ডিসি এসপিদের সমন্বয়ে পুলিশ ম্যাজিস্ট্রেসি বৈঠকের নির্দেশনা ভালো উদ্যোগ। এইরকমই কিন্তু অনেক উদ্যোগ এবং এইরকম কিছু দিক নির্দেশনা ডিসিদের দেওয়া হয়েছে। সেই সাথে কিন্তু আরও কিছু বিষয়ে কথা হয়েছে, যেমন সেই জায়গাতে আরও কিছু দেয়া আছে, যেমন দ্রব্যমূল্যের ক্ষেত্রে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কিন্তু অনেক নির্দেশনা ডিসিদের দেওয়া হয়েছে। আশা করছি যে সিদ্ধান্ত যে দিক নির্দেশনা তাদেরকে দেওয়া হয়েছে এই নির্দেশনা মেইনটেইন করেই তারা তাদের অঞ্চলের যে জনগণ আছে তাদের সাথেই সেভাবে কাজ করবে। এইভাবে কাজ করলে আমরাও আশা করি যে বাংলাদেশ উন্নতির দ্বার প্রান্তে খুব শীঘ্রই পৌঁছে যাবে। সেই সাথে এর পাশাপাশি আমি আরও কিছু দেখতে পাচ্ছি যে নৌপথে অপরাধ বেড়েছে 63%। অর্থাৎ নৌপথে আমাদের বাংলাদেশের বিশেষ করে যে স্থলপথে যেগুলো আছে, যেমন ঢাকা সহ ঢাকার পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে, এবং যদি আমি স্থানীয় অঞ্চলগুলোতেও যেতে চাই, সেগুলোতেও যে অপরাধগুলো হয়ে থাকে, চুরি ছিনতাই মারামারি হানাহানি থেকে শুরু করে যে কোনো অপরাধ যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রশাসন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। এরকম কোনো কিছু তাদের নজরে আসলেই তারা সেখানে গিয়ে অপরাধীদের ধরার সে পরিকল্পনা করেন এবং সেই সাথে কিন্তু তারা অনেক রকমেরই পরিকল্পনা করে। কিন্তু নৌপথের যে বিষয়টি হচ্ছে, নৌপথে যদিও কোস্টগার্ড থাকে এবং নৌবাহিনীর বহরও থাকে, কিন্তু এই যে স্থলপথে যে অন্যায় এবং যে অপরাধীরা যারা আছেন তাদেরকে যেহেতু তাদের এই যে তারা অপরাধে লিপ্ত হচ্ছে, তাদেরকে যে ধরার যে একটা টহল হয়, এটাকে উতরিয়ে কিন্তু তারা এখন নৌপথকেই বেছে নিচ্ছে। নৌপথেই তারা এই রকমের এই সহিংসতা এবং এই অন্যায় পথ হিসেবে ব্যবহার করছে। এবং সেখানে যেমনটি আমরা গত কিছুদিনের পর্যালোচনায় যেমনটি আমরা দেখেছি যে এই নৌপথে গত 5 বছরে নদী থেকে 2064 লাশ উদ্ধার হয়েছে এবং পরিচয় শনাক্ত হয়েছে 1425 জনের এবং অজ্ঞাত 639 জনের। সেই সাথে আমরা আরও কিছু আরও কিছু হেডলাইন করেছে। সেখানে মূল্যস্ফীতির চাপ বেড়েছে, বাজারও ঊর্ধ্বমুখী। যেমনটি আসলে বলছিলাম যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি তেলের যে সংকট ছিল এবং জ্বালানি তেলের দামও বৃদ্ধি হয়েছে। সেই সাথে সাথে কিন্তু এই বেশ কিছুদিন ধরে কিছু নিত্য পণ্যের বাজারেও কিন্তু এরকম দরপতন হয়েছে। বিশেষ করে ডিমের দাম গতকালকের বাজার পর্যালোচনা করে যেমনটি দেখা যায় যে প্রতি ডজনে ডিমের দাম বেড়েছে কমপক্ষে 10 টাকা। এবং সেই সাথে কিন্তু আরও কিছু খাদ্য সামগ্রী আছে, সেগুলোর দামও কিন্তু বেড়েছে অনেক টাকা। এবং বেশ কিছুদিন আগে সয়াবিন তেলের দাম 4 টাকা বেড়ে 199 টাকা হয়েছে, যদিও সরকার নির্ধারিত দামে কিন্তু বিক্রি হচ্ছে না। আমরা আরেকটি হেডলাইন একটু দেখতে চাই, একটি ছবি দেখাতে চাই, যেটি হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন থেকে তারা গণবিজ্ঞপ্তি দিয়েছে। আর এই গণবিজ্ঞপ্তিটি হচ্ছে রাজস্ব পরিষদের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিয়ে শনিবার অফিস খোলা রাখা সংক্রান্ত বিষয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে। এটি আসলে এই জন্যই দেওয়া হয়েছে যে এই যে রাজস্ব, যেটি ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি, দোকান ভাড়া ও সালামি, সেই সাথে বিজ্ঞাপন কর ইত্যাদি আদায় পরিশোধ করার সুবিধার্থে সাপ্তাহিক কর্মদিবসের যেটি মে মাস, এই 9 মে থেকে শুরু হয়ে 30 জুন পর্যন্ত, যেমনটি আমরা জানি যে সরকারি ছুটির দিন শুক্রবার এবং শনিবার, তো এই 9 মে থেকে শুরু করে 30 জুন পর্যন্ত শুধুমাত্র শুক্রবারের দিনই সাপ্তাহিক ছুটি হিসেবে গণ্য হবে। বাকি যে শনিবার দিন, যেটি আমরা সাপ্তাহিক ছুটি হিসেবে গণ্য করতাম, এই কয়দিন তারা এই শনিবারের দিনেও অফিস কার্যক্রম চলবে। সো এই শনিবারের দিন তারা ছুটি পাচ্ছে না। এই বিষয়ে আসলে গণবিজ্ঞপ্তি তারা দিয়েছে।
আমরা একটু সেই সাথে আরও কিছু পত্রিকা আমাদের সাথে আছে, অন্য একটি পত্রিকা যেতে চাই, আমরা প্রথম আলোতে যেতে চাই। প্রথম আলোতে তারা কি শিরোনাম করেছে সেটিও জানতে চাই। প্রথমে যেটি করা হয়েছে যে জুলাই মামলা যাচাই হবে, অর্থাৎ 5ই আগস্টের যে গণঅভ্যুত্থানের যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই হামলা, এই যে যে যুদ্ধ হয়েছে, এত মানুষ হানাহানি হয়েছে, মারা গিয়েছে, সেখানে অনেককেই কিন্তু আটক করা হয়েছিল। তার মধ্যে যেমনটি আসলে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, যেমনটি আসলে বলেছেন যে অনেকেই আছে যে হয়তোবা যারা অপরাধ করেনি বা হত্যাযজ্ঞের সাথে তারা সম্পৃক্ততা তাদের ছিল না, তাদেরকেও আটক করা হয়েছে, এবং সেই সাথে যারা অপরাধী তাদেরকেও আটক করা হয়েছে। এবং সেই সুবাদে জুলাই মামলা যাচাই হবে, যাচাই বাছাই শেষে যে আদৌ যে অপরাধী তাকে বিচারের আওতায় আনা হবে, এবং যারা অপরাধী না তাদেরকে সেভাবে মুক্ত করা হবে, নিঃশর্ত মুক্ত করা হবে। এই সুবাদেই এই জুলাই মামলা যাচাই বাছাই করা হবে। সে সাথে আরও একটি বিষয় একটু দেখতে চাই যে সমঝোতার পথে ইরান যুক্তরাষ্ট্র, অর্থাৎ এই যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটি ছিল, দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, এবং সেই ক্ষেত্রে সবথেকে বড় ইস্যু যেটি হচ্ছে যে হরমুজ প্রণালী বন্ধ। আপনারা হয়তোবা জানেন যে এই হরমুজ প্রণালী যেটি যে সরু যে পথটি, এটির দৈর্ঘ্য হচ্ছে 33 কিলোমিটার, অর্থাৎ এই ছোট্ট একটি জায়গা, এই সরু পথটির উপরে কিন্তু পুরো বিশ্বের জ্বালানি অর্থনীতি নির্ভর করে। এই পথটি বন্ধ করার কারণে শুধু বাংলাদেশ না, শুধু যুক্তরাষ্ট্র না, বহির্বিশ্বের ম্যাক্সিমাম দেশগুলোই কিন্তু এই জ্বালানি সংকটের মধ্যে পড়েছে। এবং এই সুবাদেই ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্র থেকেও এরকম একটি প্রতিবেদন তারা বলেছে, ডোনাল্ড ট্রাম্প বলেছে যে সমঝোতার পথেই তারা আসতে চায়। হয়তোবা এই যে যুদ্ধ, যে মধ্যপ্রাচ্য এবং ইরানের মধ্যে এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, এটি তারা সমঝোতার পথে নিয়ে আসতে চায়। সেই সাথে আমরা আরেকটি বিষয় জানতে চাই, পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সংঘাতে 5 জন নিহত, অর্থাৎ যেমনটি দেখেছি যে পশ্চিমবঙ্গে যিনি নির্বাচিত হয়েছেন এবং শুভেন্দু, ওনার যে পিএ, ওনার যে ব্যক্তিগত সহকারী, তাকে কিন্তু গতকালকে 2 রাউন্ড গুলি করে হত্যা করা হয়েছে। এবং এই নিয়ে এই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মোট 5 জন নিহত হয়েছে। এবং সেই সাথে আমরা আরেকটি বিষয় জানতে চাই, সড়কে বস্তিতে ওরা চাঁদা তোলে, তারা আশ্রয় দেয়, অর্থাৎ এমনটি বলা হয়েছে যে সড়কে এবং বস্তিতে যারা চাঁদা তোলে, যারা চাঁদাবাজির সাথে যুক্ত, তারা চাঁদা তোলে এবং তাদেরকে আশ্রয় দেয় হচ্ছে মানে এককালীন কিছু সিন্ডিকেট যেটা থাকে আসলে, যাদেরকে হয়তো তাদেরকে আশ্রয় দেয় এই ক্ষমতাশালী ব্যক্তিবর্গরাই তাদেরকে এই আশ্রয় দেয়। এই বিষয়ে আসলে বলা হয়েছে, বিশেষ করে এই সমকালে যেমনটি আসলে পড়েছিলাম ঠিক সেই রকমই কিছু কিছু তারা হেডলাইন করেছে। আমরা একটু আরেকটি পত্রিকায় যেতে চাই, আমরা একটু যুগান্তরে যেতে চাই। যুগান্তরে তারা কি শিরোনাম করেছে সেই বিষয়ে আমরা জানতে চাই। বুলডোজার গুড়িয়ে দেয়া হলো নিউ মার্কেটের দোকানে, অর্থাৎ এটি পশ্চিমবঙ্গের একটি সংবাদ। যেমনটি আসলে বলছিলাম যে এই যে পশ্চিমবঙ্গে বিশেষ করে গতকালকে যেমনটি আসলে জেনেছিলাম যে বাজারগুলোতে, নিউ মার্কেট অঞ্চলগুলোতে বিশেষ করে মাংসের দোকানগুলো ভেঙে দেওয়া হচ্ছে। এর একটি কারণ হচ্ছে যে এই যে মুসলিম সম্প্রদায় যারা আছেন, তারা এই গরুর মাংস তারা খান, তারা ভক্ষণ করেন, সেই ক্ষেত্রে তারা চায় না যে বাজারে গরুর মাংস বিক্রি করা হোক। সেই সুবাদে গতকালকে কিন্তু একটি মাংসের দোকানও ভেঙে দেওয়া হয়। সেই সাথে আরও কিছু খবর আমরা গতকালকেও পেয়েছিলাম যে মুসলিম পরিবারে এই বুলডোজার দিয়ে তাদের উপর নির্যাতনও করা হচ্ছে, বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। সেই সাথে দর্শক আমরা আরেকটি তারা হেডলাইন করেছে, এমপিওভুক্ত প্রতিষ্ঠান পরিদর্শনে ঘুষ বাণিজ্য, অর্থাৎ যেমনটি আমরা বিগত সময় দেখে এসেছি যে এমপিওভুক্ত থেকে শুরু করে সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠান, এগুলোতে একটা ঘুষ বাণিজ্য লেগেই থাকে। যে হয়তোবা যারা দক্ষ, যারা এই পদটি পাওয়ার যোগ্য, তাদেরকে না দিয়ে ঘুষ বাণিজ্য, ঘুষে লিপ্ত হয়ে যারা অদক্ষ, যারা হয়তোবা যোগ্য না, তাদেরকে কিন্তু সেই পদটি দেওয়া হয়। এইরকমই একটি রিপোর্ট তারা করেছে। সেই সাথে আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না পোস্টার, অর্থাৎ এই যে জাতীয় যে নির্বাচনটি হলো, 13তম জাতীয় নির্বাচন, 13শ জাতীয় নির্বাচন হলো, সেখানে যে বিষয়টি উল্লেখ হয়েছিল যে কোথাও কোনো পোস্টার ব্যবহার করা যাবে না, ঠিক সেই রকমই তারা পরবর্তী সময় আরও একটি সিদ্ধান্ত নিয়েছে, ইসির নীতিগত সিদ্ধান্ত এটি যে স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার। এই নির্বাচনকে ঘিরেই কিন্তু অনেক ধর্মজারও চলছে। তারা হয়তো খুব শীঘ্রই, যেমন স্থানীয় মন্ত্রী যিনি আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও বলেছেন খুব শীঘ্রই তিনি এই নির্বাচনের বিষয়ে আসলে ঘোষণা দিবেন। সেই সাথে এখানে বিনিয়োগে আসার আলো নেই, এরকম একটি তারা যুগান্তর শিরোনাম করেছে। আমরা আরেকটি পত্রিকা যেতে চাই, আমরা আমার দেশ পত্রিকাতে একটু যেতে চাই, যেখানেও আসলে একদম মোটা দাগে লাল কালিতেও তারা একটি হেডলাইন করেছে যে ইরান যুদ্ধের সমাপ্তি ঘোষণা যুক্তরাষ্ট্রের।
যেমনটি আসলে একটু আগেই বলছিলাম যে যুক্তরাষ্ট্র আসলে চাচ্ছে না যে ইরানের সাথে যে যুদ্ধ এটি দীর্ঘস্থায়ী হোক, যেমনটি গত কিছুদিন আগে আমরা জেনেছিলাম যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির পরে পরবর্তী সময় কিন্তু যুদ্ধবিরতি আরও বাড়িয়ে দেওয়া হয়। বিশেষ করে এই যে হরমুজ প্রণালী বন্ধের কারণে জ্বালানির সংকটটি বিশ্বের বিভিন্ন দেশগুলোতে দেখা দিয়েছে এবং জ্বালানির দামও কিন্তু বেড়েছে, যার ভোগান্তি কিন্তু আমরা বাংলাদেশেও আমাদের দীর্ঘদিন ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে যে পাম্প এবং পাম্পগুলোতে দীর্ঘ সারি ছিল যারা চালক ছিলেন তাদের। আর এই জ্বালানি তেলের দামও বৃদ্ধি করা হয়েছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার কারণেও কিন্তু অনেক রকমের সমস্যা হয়েছে, যে এই যে ভোজ্য যে আমাদের যে নিত্যপণ্যের বাজার দরও কিন্তু বেড়ে গেছে। সেই সাথে আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে মানবতা বিরোধী অপরাধ অর্থাৎ শাপলা গণহত্যা মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল। অর্থাৎ এই যে শাপলা গণহত্যা যেটি হয়েছিল সেটির রাজসাক্ষী হিসেবে সাবেক ডিআইজি জলিল উনি রাজসাক্ষী দিবেন। আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে সম্পৃক্ততা অস্বীকার ভারতের, এটি বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে দিল্লিতে মতবিনিময় সভায় এমনটি আসলে উঠে এসেছে। বশির আহমেদ তিনি এই রিপোর্টটি করেছেন। তো এই ছিল আর কি। আমরা যদি একটু আগের পত্রিকাগুলোতেও যদি একটু চোখ বুলাই যে যেমনটি আসলে ছিল যে এমপিওভুক্ত প্রতিষ্ঠান পরিদর্শন, স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না পোস্টার, বিনিয়োগে আসার আলো নেই, এইরকমই আর কি। আমরা এর মধ্যে অনেক এই হেডলাইনগুলোতে যে পত্রিকাগুলোতে যে হেডলাইনগুলো আমরা দেখেছি এগুলো কিন্তু আমরা গুড মর্নিং বাংলাদেশের শুরুটাই হয়েছিল কিন্তু এই যে ডিসি সম্মেলন নিয়ে, যে এখানে সমকালে যে নিউজটি করেছিল এটি আমরা প্রথম নিউজে আমরা পড়েছি। তো এই ছিল আজকের পত্রপত্রিকার বিশেষ শিরোনামগুলো।